গুরুজি ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি এই ৫ দিনে সিংহ রাশির ৭০% জাতক জাতিকা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল করবে, যে ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন করতে হবে। আর আপনি কি সেই ৭০%-এর মধ্যে? ওম নমঃ শিবায়, জয় বজরংবলী। সিংহ রাশি আগুনের রাশি, রাজার হৃদয় কিন্তু সিংহের গর্জন। আপনার একটা রাগই যথেষ্ট পুরো বংশ ধ্বংস করে দিতে, কিন্তু আজ সেই আগুনেই আপনাকে পোড়ানো হবে। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। পঞ্জিকা বলছে ২৪ ফেব্রুয়ারি ফাল্গুন মাসের শুক্লপক্ষ সপ্তমী। সপ্তমী মানে রুদ্রের তিথি, আর রুদ্র মানে ধ্বংসের নৃত্য। এই তিথিতে সিংহরাশির জাতকদের অহংকার সপ্তগুণ বেড়ে যায়। অহংকার বাড়লে পতন নিশ্চিত। গ্রহের অবস্থান দেখুন, বুধ কুম্ভ রাশিতে, মানে আপনার সপ্তম ঘরে। আর সপ্তম ঘরে বুধ মানে কথা, বুদ্ধি, হিসাব নিকাশ। কিন্তু ২৪ তারিখ রাত থেকে শুরু হয়েছে শনির কড়া দৃষ্টি এই বুধের ওপর। শনি মানে শূন্যতা, শনি মানে কষ্ট। ২৫ তারিখ সকাল ৮টা আপনি ঘুম থেকে উঠেছেন, চা খেতে খেতে ফোন চেক করছেন, দেখলেন আপনার জীবনসঙ্গী ১৪টা মিসড কল দিয়েছে। আপনি ভাবলেন পরে কথা বলবো, কিন্তু ২৫ তারিখ দুপুর ১২টায় আপনার জীবনসঙ্গী যে খবরটা দেবে সেটা শুনে আপনার হাত থেকে চায়ের কাপ পড়ে যাবে। আমার বাবার খুব অসুখ, আমাকে যেতে হবে। আপনি বলবেন, এখন যাবি, অফিস আছে আমার। এই একটা বাক্যই ২৬ তারিখ রাতে আপনার বিছানা ফাঁকা করে দেবে, কারণ আপনার স্ত্রী বা স্বামী চলে যাবে আর ফিরবে না। শনিদেব যান আপনি একা পড়ে শিখুন, সংসার মানে শুধু আপনি নন। ২৬ তারিখ সকাল ৯টা অফিসে ঢুকেছেন, আপনার পাশের কেবিনের লোকটা যে প্রতিদিন আপনার জন্য চা আনে, যে আপনার ছেলের জন্য জন্মদিনের গিফট দেয়, সেই লোকটা আজ আপনার নামে মিথ্যে রিপোর্ট লিখছে বসকে। আপনি জানেনও না। ২৬ তারিখ দুপুর ১২টায় বসের রুম থেকে বের হয়ে সে আপনাকে দেখে হাসবে। সেই হাসির পিছনে লুকিয়ে আছে আপনার চাকরি যাওয়ার খবর। ২৭ তারিখ আপনি জানতে পারবেন আপনাকে প্রমোশন না দিয়ে তাকেই দেওয়া হয়েছে। আপনি রেগে যাবেন, কিন্তু সিংহ রাশি আপনার রাগই আপনার ক্ষতি করবে, কারণ ২৮ তারিখ সকালে আপনি বসকে যা বলে বেরোবেন সেটা হবে আপনার ইস্তফা। আমি মা কালীর নাম নিয়েছি, যিনি মা কালীর ভক্ত তিনি এখন হাত তুলে বলুন, জয় মা কালী। আর যারা আজীবন মা কালীর কৃপা পেতে চান তাদের জন্য এই চ্যানেলটি হচ্ছে মন্দির। এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। মা কালী নিজেই আপনার শত্রু বধ করবেন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। ২৫ তারিখ রাত ১১:২০, রাহু কেতুর অন্ধকার সময়। এই সময় আপনার বাড়ির দক্ষিণের দরজা যদি খোলা থাকে, তাহলে ২৬ তারিখ সকাল ৬টায় দেখবেন আপনার পড়ার টেবিলের ড্রয়ার খোলা। আপনার গত ৬ মাসের সঞ্চয় ৫০,০০০ টাকা নেই, চুরি হয়েছে। কিন্তু চুরি কে করল? দেখবেন সব দরজা বন্ধ, জানালা বন্ধ, তবু টাকা নেই, কারণ রাহু চুরি করে নিয়ে গেছে। রাহু মানে ছায়া, ছায়ার চুরি পুলিশ ধরে না। ২৭ তারিখ শুক্রবার, মা লক্ষ্মীর দিন। কিন্তু সাবধান, এই দিন আপনি যদি লাল কাপড় পরেন তাহলে রাহু আপনাকে চিহ্নিত করবে, সারা দিন আপনার পিছু নেবে। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা রাহুকাল। এই সময় বাড়ি থেকে বেরোলেই দেখবেন পকেট থেকে মানিব্যাগ হারিয়ে গেছে, অটো থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছেন, ফোনের স্ক্রিন ভেঙে গেছে। এই সময় কিচ্ছু কিনবেন না, কারো সাথে ঝগড়া করবেন না, চুপচাপ ঘরে বসে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। এখন বলুন, এত বিপদ, এত কষ্ট, তাহলে কি আর কিছু করার নেই? আছে, জয় বজরংবলী, হনুমানজি আছেন। ২৪ তারিখ সকালে হনুমানজির চরণে ১ ফোঁটা সিঁদুর দিয়ে বলবেন, ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফাট। এই মন্ত্র শত্রুকে ভস্ম করবে। ১১ বার জপ করুন, তাহলে ২৫ তারিখে আপনার জীবনসঙ্গী যেতে পারবে না, কারণ হনুমানজির কৃপায় আপনার মুখ থেকে মধু বেরোবে নাকি বিষ। ২৫ তারিখ সন্ধ্যায় ঠিক ৬:৩২ একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। এই প্রদীপের শিখা যত উঁচু হবে, শনির দৃষ্টি তত তীব্র হবে আপনার শত্রুর ওপর। এই প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, ওম শম শানিশ্চরায়া নমঃ। তাহলে ২৬ তারিখে আপনার শত্রুর সেই রিপোর্ট বসের টেবিল থেকে উধাও হয়ে যাবে। ২৬ তারিখ বৃহস্পতিবার, গুরু গ্রহের দিন। দুপুর ঠিক ১২টায় একটি কলা গাছের তলায় হলুদ কাপড়ে বাঁধা ১১টি পয়সা রেখে আসুন, তার ওপর সামান্য পানি ছিটিয়ে দিন। তাহলে ২৭ তারিখ রাহুকালে আপনার টাকা চুরি হবে না, কারণ রাহু তখন ব্যস্ত থাকবে আপনার শত্রুর পিছনে। ২৭ তারিখ রাতে, শুক্রবার রাত ৯টায় ঘুমানোর আগে ১ গ্লাস পানিতে ১ চিমটে কালো তিল দিয়ে বলবেন, ওম কৃষ্ণায়া নমঃ।
সেই পানি জানালা দিয়ে ফেলে দিন। তাহলে ২৬ তারিখ সকালে বসের সাথে আপনার কথা কাটাকাটি হবে না, বরং বস আপনাকে ডেকে বলবে, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী। ২৮ তারিখ শনিবার, সারা দিন হিসাব নিকাশ নিয়ে বসুন, নতুন কিছু শুরু করবেন না। সন্ধ্যায় একটি শিবলিঙ্গে বেলপাতা দিয়ে বলবেন, ওম নমঃ শিবায়। তাহলে যে বিশ্বাসঘাতক বন্ধু আপনার চেয়ার দখল করতে চেয়েছিল, সে নিজের পায়ে কুড়াল মারবে। আপনারা যারা এই 5 দিনের প্রতিকার করবেন, তারা 28 তারিখ রাতে দেখবেন আকাশে তারা জ্বলছে, আপনার মনে শান্তি, আপনার ঘরে সুখ, আপনার অফিসে সম্মান। কারণ হনুমানজি, মহাদেব আর মা কালী 3 জন মিলে আপনার ঢাল হয়ে আছেন। কিন্তু যারা এই কথাগুলো শুনেও চুপ করে থাকবেন, তাদের জন্য 28 তারিখ রাত 12টার পর শুরু হবে শনির মহাদশা। 6 মাসের ক্লেশ, 6 মাসের কান্না, চাকরি যাবে, টাকা যাবে, সম্পর্ক ভাঙবে। তারপর যখন কান্না থামবে, তখন বুঝবেন, আহা, ওই গুরুজির কথা যদি শুনতাম। সিংহ রাশি, এখনও সময় আছে, এখনও 24 তারিখ বাকি, এখনও আপনি বদলে যেতে পারেন। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে লিখুন, জয় বজরংবলী। হনুমানজির কৃপায় আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। আর যারা সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ 29 তারিখে আমি আসছি মীন রাশির জন্য, সেখানে আরও বড় সতর্কবার্তা নিয়ে। ওম নমঃ শিবায়। জয় বজরংবলী। জয় মা কালী।